বিজয় থালাপতি কেন রাজনীতি জগতে আসলেন? বিজয় থালাপতি সুপারস্টার হয়ে সে রাজনীতি জগতে কেন আসলেন? সে সিনেমা জগৎ বাদ দিয়ে রাজনীতি জগতে কেন আসলেন? এই ভিডিওটা সব ডিটেলসে বলবো আমি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওটার মধ্যে বিজয় থালাপতির বিষয়ে সবকিছু ডিটেলসে বলবো। चलिए शुरू करते हैं। তো তামিলনাড়ুর সিএম বিজয় থালাপতি রাজনীতি জগতে আসার একটা বিশেষ কারণ আছে। সে রাজনীতি জগতে আসছে, সে তার রাজ্যে মানে সে এরকম করে চালাইতে চায় জানি কেউ হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ না থাকে। বিশেষ করে অন্যান্য রাজ্যে দেখা গেছে যে বর্তমানের যুগে 2000 থেকে 2026 পর্যন্ত ধর্ম নিয়ে রাজনীতি বেশি চলছে। তো সেইখানে বিজয় থালাপতি একটা মনে মনে করে নিছিল যে 2026 সনের পরের থেকে জানি আমার রাজ্যে কোনো ধর্ম নিয়ে রাজনীতি কেউ না করতে পারে। সে 2024 সালে একটা নতুন মুভি রিলিজ করছিল। সেই মুভিটা সে রাজনীতির বিষয়ে মুভিটা বানাইছিল যে রাজনীতি জগতে কিরকম করে কদম রাখতে হয়, রাজনীতি জগতে কিরকম করে চাইতে হয়, রাজনীতি জগতে গেলে কার স্থান কোথায় হয়, বড় স্থান সে কিরকম করে দখল করবে, বড় স্থান মানুষের মন কিরকম করে জয় করতে হয়, মানুষকে কিভাবে সাহায্য করতে হয়, সেই ভিডিওটার মধ্যে, সেই মুভিটার মধ্যে, সেই সিনেমাটার মধ্যে সেই ডিটেলসে দেখাইছে, বুঝাইছে। সেই সিনেমাটা রিলিজ করার পরে বিজয় থালাপতি ইয়ানি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সে রাজনীতি জগতে ধীরে ধীরে কদম রাখলেন। সেই রাজনীতি জগতে কদম রাখার পরে নতুন করে একটা দল গঠন করলেন। নতুন করে দল গঠন করার পরে সে রাজনীতি করলেন, কিন্তু সেখানে অন্যান্য দল অনেক ছিল। কংগ্রেস দল ছিল, বিজেপি দল ছিল, নির্দলীয় ছিল। সেখানে সে নতুন করে একটা দল গঠন করে সে রাজনীতি খেললো। রাজনীতি খেলার পরে সেখানে সে ম্যাক্সিমাম 80% ভোটে সে মানুষের দর্শকের 80% সাপোর্টে সে উনিয়ার হলো, জিতে গেল। সে জিতার পরে সবাই মিলে তাকে মুখ্যমন্ত্রী পাতলো। মুখ্যমন্ত্রী পাতার পরে সে শপথ গ্রহণ করলো। কোথায় ভালোবাসা না দিলে এরকম হঠাৎ করে একজন মানুষ রাজনীতি দলে জগতে কদম রাখার পরে সে মুখ্যমন্ত্রী সিএম হতে পারে না। সেখানকার জনতাও সাপোর্ট করছে তাকে, সেই জন্য সে রাজনীতি জগতে কদম রাখতে পারছে, আরও সে সিএম হতে পারছে। শপথ গ্রহণ করার পর দিনেই সে একটা কথা বলছে যে আমার রাজ্যে যদি কোনো মানুষ হিন্দু মুসলিমের নামে রাজনীতি করে তাহলে তাকে 3 মাসের জন্য জেল খাটতে হবে, তাকে জেল যাইতে হবে, 3 মাসের জন্য তাকে জেল খাটতে হবে। এই মন্তব্যটা করার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে একটা চর্চার সৃষ্টি হয়ে গেছে যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অন্যান্য রাজনীতিবিদ মানুষের সাথে একটু আলাদা। সে একটা ভালো মনের মানুষ, তার ভিতরে কোনো ভেদভাব নাই। সে নামাজও পড়ে, মন্দিরেও যায়, মানে সে ধর্মের কোনো ভেদাভেদ নাই। সব মানুষ জানি তার কাছে ভালো, সব মানুষের সঙ্গে কীরকম করে মিলাপ্রীতি হয়ে থাকতে হয় সে কিন্তু সেই টেকনিকটা জানে। তো বন্ধুরা, বিজয় থালাপতির জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নতুন করে আরেকটা মুভি রিলিজ করছে। এই মুভিটা বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে। সে 2026 সনে নতুন একটা মুভি রিলিজ করছে। এই মুভিটা ট্রেন্ডিংয়ে চলছে। এই মুভিটা অনেক চর্চা লাভ করছে, অনেক ভালো পাইছে মুভিটা যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সিএম হওয়ার পরও একটা মুভি রিলিজ করলো। এই মুভিটা সবাই মিলে দেখি চলো, জনতায় ঝাঁকে পাকে গেছে, কিন্তু মুভিটা অনেক ভালো হয়েছে, অনেক ট্রেন্ডিং হয়েছে মুভিটা। তো আপনারাও এই মুভিটা গিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ করবেন নাই বা গুগলে সার্চ করে সিনেমাটা দেখবেন, অনেক ভালো হয়েছে সিনেমাটা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ভেতরে কোনো ভেদভাব নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একজন যোগ্যতা সিএম, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একজন উপযুক্ত সিএম। সে সিএমের উপযুক্ত, সেই জন্য সে সিএম হতে পারছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। এত টাইম ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।